এই মুহূর্তে বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে পারদ চড়তে শুরু করেছে। সব দলই জোরকদমে নিজেদের প্রচারের কাজে নেমে পড়েছেন। আর এরই মাঝে রাজ্যে চলছে এসআইআর। একদিকে প্রধান বিরোধী দল বিজেপির চাপ ও অন্যদিকে এসআইআরের কারণে লক্ষ লক্ষ ভোটারদের নাম কেটে যাওয়ায় মারাত্মকভাবে অস্বস্তিতে মমতা সরকার। তাই বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে নানানভাবে বিজেপি সরকারকে তোপ দাগছেন শাসক দল। এমনকি নির্বাচন কমিশনের নামেও নানান অভিযোগ করছেন তৃণমূল সরকার। প্রসঙ্গত, বিবেচনাধীন তালিকা থেকে ২৭ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। মঙ্গলবার হিসাব দিয়ে জানায় নির্বাচন কমিশন। তারপরই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল জানায় তারা দিল্লির নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। সেই মতো বুধবার সকাল 10টায় তৃণমূলের 4জন প্রতিনিধি দল কমিশনের সদর দপ্তরে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই তারা আবার বেরিয়ে আসেন। প্রতিনিধি দলে থাকা ডেরেক ব্রায়েন জানান, গেট লস্ট বলে কমিশনের দপ্তর থেকে তাদের বার করে দিয়েছেন জ্ঞানেশ। অন্যদিকে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকারের বিষয়টিও জানিয়েছে কমিশন। তাদের দাবি, তৃণমূলকে তারা স্পষ্ট জানিয়েছে এবারের নির্বাচন ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ চায় কমিশন। শুধু তাই নয়, বৈঠকে ডেরেককে সংযত ভাষায় কথা বলেছেন জ্ঞানেশ কুমার, সূত্রের খবর। কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে তৃণমূলের অভিযোগ, বৈঠকে 6টি বিষয় উল্লেখ করতে চেয়েছিল তারা, কিন্তু তারা কথা শুরু করার কিছুক্ষণের মধ্যেই জ্ঞানের সকলকে বেরিয়ে যেতে বলেন। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ঔদ্ধত আচরণের অভিযোগ করেছেন কমিশন। দিল্লিতে নির্বাচন সদনে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূলের বৈঠককে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানীর রাজনীতি। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য তথা সাংসদ ডেরেক ও ব্রায়েন দাবি করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাদের গেট লস্ট বলে কমিশন থেকে বের করে দিয়েছেন। তৃণমূলের এই দাবি নিয়ে সরাসরি কিছু না বললেও কমিশন পাল্টা দাবি করেন, বৈঠকের সময় তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা চিৎকার চেঁচামেচি করছিলেন। সেই বৈঠকে ডেরেকে সংযত থাকার কথা বলেছেন জ্ঞানেশ কুমার, এমনই সূত্রের খবর। কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়েই তৃণমূলের মারাত্মক অভিযোগ, বৈঠকে 6টি বিষয় নিয়ে উল্লেখ করতে চেয়েছিলেন তারা, কিন্তু কথা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জ্ঞানেশ কুমার তাদের সকলকে বেরিয়ে যেতে বলেন। মুখ্য নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে ডেরেক বলেন, উনি জানেন না কার সঙ্গে খেলছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তার দাবি, বৈঠকে কিছু হয়নি, একটাও কথা বলেনি। আমি বলছি বৈঠকে কোনো কথা হয়নি, উনি নিজের সঙ্গে কথা বলেছেন। বৈঠকের বিষয় উল্লেখ করে ডেরেক আরও বলেন, আমরা 6টি উদাহরণ দিয়েছিলাম, একই সঙ্গে এও বলেছি আমাদের মুখ্যমন্ত্রী নোটি চিঠি দিয়েছেন, কিন্তু কোনো উত্তর দেননি। এরপরে জ্ঞানেশকে ক্রিমিনাল বলেও আক্রমণ করেন ডেরেক। উল্লেখ্য, তৃণমূলের প্রতিনিধি দলে ডেরেক ছাড়াও ছিলেন রাজ্যসভার আরও 2 তৃণমূল সাংসদ মেনকা গোস্বামী এবং সাগরিকা ঘোষ। এছাড়াও ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শোকেত গোখলে। কমিশনে তারা স্মারকলিপি জমা দেন। তৃণমূলের বৈঠকের পরই কমিশন একটি বার্তা দেয়। সেই বার্তায় জানানো হয়, কমিশন তৃণমূলকে জানিয়ে দিয়েছে এবারের নির্বাচন হিংসামুক্ত, ভয়মুক্ত করতে হবে। এক স্যান্ডেলের পোস্টে তৃণমূলকে বার্তা দেওয়ার বিষয়টি জানায় কমিশন। সূত্রের খবর, বৈঠকে গলা চড়ালে ডেরেককে সংযত থাকতে বলেন জ্ঞানেশ। কমিশন সূত্রের খবর, বৈঠকের মাঝে ডেরেককে শিষ্টাচার মানার অনুরোধ করেন মুখ্য নির্বাচন কমিশনার। উচ্চস্বরে এবং অশালীন ভাষায় কথা না বলার জন্য সতর্ক করা হয়। বুধবার নির্বাচন সদনে তৃণমূল এবং কমিশনের অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজধানী। আর এই একই ছবি দেখা গিয়েছিল মাসখানেক আগেও। গত 2রা ফেব্রুয়ারি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেও কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেদিন বৈঠক মাঝপথে বয়কট করে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেন, বৈঠকে আমাদের অপমান, অসম্মান করা হয়েছে। তার মাস দুয়েক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যখন কমিশনের সদর দপ্তরে গিয়েছিলেন, তখনও এই একই অভিযোগ উঠেছিল। বৈঠক থেকে বেরিয়ে এসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আমরা বলা শুরু করতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। উঁচু গলায় কথা বলে আমার দিকে আঙ্গুল তোলেন। আমি তখন বলি, আঙ্গুল নামিয়ে কথা বলুন, আপনি কিন্তু মনোনীত, আমি জনগণের দ্বারা নির্বাচিত। গত বুধবার সেই দিল্লির নির্বাচন সদনে দেখা গেল তৃণমূল কমিশন দ্বন্দ্ব। দিল্লির নির্বাচন সদর দপ্তরে পশ্চিমবঙ্গ থেকে যারাই যাচ্ছেন, সবার মুখেই এই একই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে, আদৌ কি ইচ্ছে করেই বাংলার শাসক দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে গেলে এমন ব্যবহার করা হচ্ছে, নাকি নির্বাচন কমিশনকে চাপে ফেলতেই এই ধরনের অভিযোগ আনা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে? এ তো এখন সময়ই বলবে। যাই হোক, নজর থাকবে সেদিকে
এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।